সকালের নাস্তা করতেছি হচ্ছে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই আজ ভালো আছেন। ঈদুল আজহা উপলক্ষে তো সবাই ভালো থাকারই কথা। সবাইকে অসংখ্য অসংখ্য ঈদুল আজহার শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। হাতাল হাতাল কোন জায়গায় ঘুরিয়ে রাখ। সকালের নাস্তা করতেছি হচ্ছে নুডলস দিয়ে। ভাবি হচ্ছে সকালে নুডলস রান্না করছে, এখন হচ্ছে নুডলস খাচ্ছি। কি বানাচ্ছ? গিফট বানাচ্ছি। কাকে দিবা? কি বক্স? হুম, কাকে দিবা যে? বান্ধবীকে? চা নিয়ে বাইরে চলে আসলাম। মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, বাতাস করতেছে। হচ্ছে মসজিদ থেকে আসলে তো সবাই গরু জবাই করে দিবে। পুরাটা এক মগ চা নিছি আমি। জাতীয় ফল কাঁঠাল খাচ্ছি আমরা এখন। কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি, বিচিগুলো কিন্তু বড় বড় আছে একদম। মাংস এখনো কাটাকাটি হয় নাই, মাংস কাটাকাটি হওয়ার পর হচ্ছে পাতিয়ার মাংস রান্না করতে হবে। এদিকে হচ্ছে কোথা থেকে দিছে আল্লাহ জানে, এটা মিষ্টি আছে এমনি কাঁঠালটা। এখন হচ্ছে পাতিয়ার মাংস রান্না করার জন্য বাসায় নিয়ে আসছে। তো ভাবে হচ্ছে এগুলা মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এদিকে হচ্ছে আমি ভিডিও করতেছি। আসলে আমার যদি আমি কাজ করি তাহলে আমি ভিডিও করতে পারি না, ভিডিও করলে কাজ করতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। তো এদিকে হচ্ছে ভাবি মাংস রান্না করার জন্য মানে মরিচ মশলা সবগুলাই দিচ্ছে উনি, আর আমি হচ্ছে ভিডিও করতেছি। আর উনি আমাকে থেকে জিজ্ঞেস করতেছে মানে হচ্ছে কি না হচ্ছে কি না। এটা আসলে ফাতিহার মাংস কুরবানির সময় হচ্ছে ফাতিহার মাংসটাই মজা, মানে ফাতিহার মাংসটাই মজা লাগে। আর পর হচ্ছে আর মাংস খাইতে ইচ্ছা হয় না, কারণ সকালেও মাংস, দুপুরেও মাংস, বিকালেও মাংস, শুধু মাংস খাইতে খাইতে মানুষ হয়রান হয়ে যায় ওটার জন্য। তো ওইদিকে ভাবে হচ্ছে মাংস সব মরিচ মশলা সব দিয়ে দিছে। তো আজকে হচ্ছে একদম লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে আমরা এমনিতে ঘোরাফেরা করতেছি, মানে কোনো কাজ কাম ছিলই না, কারণ মাংস কাটতে কাটতে একটু লেট হয়ে গেছে ওটার জন্য। আর হচ্ছে গরু জবাই করা, মাংস কাটা, এগুলো হচ্ছে আমি ভিডিওতে করি না, কারণ এগুলো হচ্ছে ফাতিয়ার মানে আমাদের রাসূলের ফাতিয়া, তো ওটার জন্য এগুলা নিয়ে আসলে আমি করি না। তো এগুলা দেখাচ্ছে অনেকে অনেক কথা বলবে হয়তো বা আমাকে, এগুলো হচ্ছে আমি মাংস রান্না করাটাই দেখাচ্ছি শুধু, অন্য কিছুতে আমি দেখাচ্ছি না। তো এদিকে মাংস রান্না করা প্রায় শেষের দিকে। তো আসলে মানে তখন এক্সাইটেড থাকি সবাই, মাংস কখন রান্না হবে, কখন যে রুটি খাইতে পারবো। কারণ এই কি বলে মানে ফাতিহার মাংসটাই আসলে বেশি খাওয়া হয়, আর ফাতিহার মাংসটাই বেশি মজা হয়। তো ফাইনালি হচ্ছে মাংস রান্না করা হয়ে গেছে, আর আমি হচ্ছে একটু ভিডিও করতেছি আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি। আর হচ্ছে ভাইয়াকে অনেক মিস করতেছি। পাতিয়া মাংস হওয়ার আগে ভাইয়া মানে বারবার জিজ্ঞেস করতো মানে হয়েছে কিনা হয়েছে কিনা। ভাইয়া বারবার এসে রান্না করে এসে দেখতো মাংস হয়েছে কিনা। তো আজকে সবই হচ্ছে, কিন্তু আমার ভাইয়া নাই। ভাইয়াকে আসলে অনেক মিস করতেছি, অনেক মিস করতেছি, হাজার খুঁজলো আর ভাইয়াকে পাবো না। তো যে হারায় সে বুঝে আসলে কষ্টটা কি। তো এখন হারে হারে বুঝতেছি আসলে ভাইয়া আমাদের তো একটা মাত্র। যখন ফাতিহার মাংসর মানে ফাতিহা দেওয়া হচ্ছে তখন কিন্তু আম্মু অনেক কান্না করতেছে। মানে মা থেকে তার বেশি খারাপ লাগে। তো এদিকে হচ্ছে ফাইনালি আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই খাইতে বসলাম। তো এটা তো হচ্ছে আমি ভিডিও এডিট তো পরে করতেছি। মাশাআল্লাহ, এমনি ফাতিহার মাংস কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা, অনেক ভালো লাগছে খাইতে। তো অ্যালার্জির কারণে আসলে আমি মাংসটা বেশি খাইতে পারি না, আর কেমন জানি খাইতে বসছি মানে মনটা খারাপ হয়ে গেছে, মানে খাইতে পারতেছি না।
তো খাওয়ার পরে হচ্ছে একটু 7 আপ খাচ্ছি। আর কোকা কোলা তো আমি খাচ্ছি না, কোকা কোলা বলছিলাম যে বাসায় যাতে না না আনে ওটার জন্য। তো 7 আপই খাচ্ছি হজম হওয়ার জন্য। তো এদিকে মাংস সবগুলা হচ্ছে বাসায় নিয়ে আসছে, এখন হচ্ছে কিছু ফ্রিজে রাখবে আর কিছু হচ্ছে মানুষকে দিবে, আর মানে আমার বোনদেরকে রান্না করে দেওয়ার জন্য রাখতেছে। তো বাইরে হচ্ছে সবাই খেলাধুলা করতেছে আর আমি ভিডিও করতেছি। ভালোই লাগে, যারা ছোট তাদের আসলে কোনো টেনশন থাকে না, সবসময় খেলাধুলার মধ্যেই থাকে। তো আমি দেখেন আমার অবস্থা কিরকম হয়ে গেছে, কোনো কাজও করি নাই তাও অবস্থা খারাপ আমার। আসলে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবারই। তো আলহামদুলিল্লাহ এমনিতে কোরবানির দিন তেমন গরম পড়ে নাই, আল্লাহ তাআলা রহমত দিছে। যদি এমনিতে যেভাবে গরম পড়ে ওটা যদি কোরবানির সময় যদি গরমটা পড়তো না, অবস্থা খারাপ হয়ে যেত মানুষের। তো কিছু মাংস কাটাকাটি বাকি ছিল, ওগুলো বসে বসে হচ্ছে মাংসগুলো আমি কাটতেছি। তো আমার ভিডিও কেমন হয়েছে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর কমেন্ট করে বলবেন, অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনারা কমেন্ট করলে আমার একটু বেশি ভালো লাগে। ওকে, আল্লাহ হাফেজ।